তোমার এমন দশা কেন? ভগবান কৃষ্ণ বলছেন নারদ রে, আমার শিরের মধ্যে পীড়া হয়েছে, ওইটা কোনো হতে হইল ভগবান। তুমি বলো বৃন্দাবনে বড় বড় হবিরাজ আছে, নিয়ে আসি আর তোমার অসুখ ভালো হয়ে যাবে। বলে না রে নারদ, নারদকে শিক্ষা দেওয়ার জন্য আমার যে অসুখ হয়েছে এই অসুখটা কোন বৈদ্য হবিরাজ দিয়ে ভালো হবে না। বলে কি দিয়ে ভালো হবে? বলে ভালো হবে যদি কোন ভক্তের চরণ ধুলি যদি আমার মস্তকে দিতে পারা। হরিমল হইল এইভাবে নারদ মুনি ধীরে ধীরে করিলা গমন। আমার এমন পাত্র আমি ধীরে ধীরে নারদ মুনি করিলা গমন। দুর্গা মাকে বলছেন শুনো শুনো ও মামি, বলি যে তোমারে বলি যে তোমারে শিরপিলার বুকিতেছে আবার মোহন বংশীদারি গো, এমন পাত্র কবে হবে গো? আমি দুর্গা জননীকে নারদ মুনি ডাকছে মামি, শুনো শুনো ওগো মামি, বলি যে তোমারে আর শিবের পীড়ায় মানে রূপে পৌঁছতেছে আমার মোহন বংশীদারি। নারদ আমার কি করতে হবে? বলে তুমি যদি কৃপা করে একটু চরণগুলি দাও তাইলে আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রাণে বেঁচে যাবে। এখন দুর্গা জননী বললেন বাবারে, যার নামে পাগল হয়ে আমার স্বামী শ্মশানবাসী সাই বৈষ্ণব মাতিয়া শ্মশানে শ্মশানে ঘুরতেছে, আমি সেই ভগবানকে চরণ তুলি দিয়ে আমি নরকে যেতে চাই না। এখন নারদ মুনি কেন দুর্গা জননীকে মামি বলেছে জানেননি? আস্তে ব্রহ্মা একটা কাম্যক বন নির্মাণ করেছিলেন, এখানে পুরুষদের প্রবেশাধিকার ছিল নিষেধ। এবং যারা প্রবেশ করে যাদের সন্তান হয় না তারা প্রবেশ করলে ব্রহ্মা তাদেরকে মস্তকে হাত রেখে আশীর্বাদ করলে তাদের সন্তানাদি হয়। কারো কোনো মাথা ব্যথা নাই, দেবাদিদেব মহাদেবের মাথা ব্যথা যে এইখানে প্রবেশাধিকার পুরুষের নিষেধ, ওইখানে ঢুকতে হবে। দেখি কি আছে, এই যে মামা ভাইনার সম্পর্কটা কেন হয় দেখুন। এখন পুরুষ পূজাকে তো যাওয়া যাবে না, উনি সুন্দর করে শাড়ি পরেছেন, শাড়ি পরিয়া দেবাদিদেব মহাদেব এই কাম্যগৃহের ভিতরে প্রবেশ করেছেন। আর যেই মাত্র প্রবেশ করেছেন ব্রহ্মা মস্তকে রেখে আশীর্বাদ করলেন, আশীর্বাদের যন্ত্রণা বেড়ে গেল। যতদিন যাচ্ছে দেবাদিদেব মহাদেবের গর্ব যাতনা গর্ব বেদনা বেড়ে যাচ্ছে। মনে মনে চিন্তা করলেন এই কোন যন্ত্রণার মধ্যে আমি পড়লাম। এখন মহাদেব জঙ্গলের ভিতর যাইয়া ওই পেট কেটে একটা সন্তানকে বাইর করলেন, এই সন্তান হল নারদ মুনি। এটা ওদের জন্য হয় ব্রহ্মার মানস পুত্র আর মহাদেবের গর্ভজাত সন্তান নারদ মুনি।
এখন সন্তান তো গর্ব হইতে ভূমিষ্ঠ হইয়া মা মা ডাকে, এখন ডাকতেছে মা মা। এখন দেবালিকে মারে বলতে তোর তো যদি মা ডাকার শখ থাকে খালি মামা খরচ কিতার লাগে, যদি মা ডাকার শখ থাকে একটা দুইটা একসাথে মা জুড়িয়া আমার ডাক, দুইটা একসাথে জুড়লে কিতা হয় মা মা, কিতা হয় মামা মামা। এর জন্য ওই নারদ মুনি দেবাদিদেব মহাদেবকে ডাকে মামা আর দুর্গা জননীকে ডাকে মামি। মামি বললেন যে বাবা সম্ভব নয়, যেই নামে পাগল হয়ে ওই শ্মশানবাসী আমার স্বামী পারবো না, ব্রহ্মার কাছে গেলেন তাও হলো না। এবার এই ভাবিয়া নারদ মুনি কি বললেন, এই ভাবিয়া নারদ মুনি বল করিলা গমন সত্যমার কাছে চরণগুলি দিলেন না, কারো কাছে চরণগুলি আর পাইলেন না। ধীরে ধীরে নারদ মুনি এবার করিলা গমন এবার রাধারানীর কাছে এসে নারে দিলা দর্শন রে, এমন ভাগ্য কবে হবে রাধারানী আমি বলি যে তোমারে আমার শিরের চিরায় বুঝিতেছে মোহন বংশীদারি এমন বাক্য কবে হবে রাধারানীকে বললেন শোনো শোনো রাধারানী বলি যে তোমারে আর শিরোপিয়ায় বুকিতেছে মোহন বংশীদারি, তোমার চরণের দুলি যদি দেওয়া ভালো হবে। রাধারানী মনে মনে চিন্তা করলেন যদি গোবিন্দকে বলে শোনো শোনো নারদ মুনি আমি বলি যে তোমারে আমি জীবন চৌধুর সহ্য পেয়েছি তোরা তুমি কি আর বাঁচবে, আমার এমন বাক্য কবে হবে আমি হরিবল। তাই রাধারানী চিন্তা করলেন গোবিন্দকে চরণ দুলি দিয়ে যদি আমার নরকে যাইতে হয় আমি যাব। যেই মাত্র এইভাবে নারদ মুনি নামাবলী দিয়েছে, ভগবানের নামের মধ্যে চরণ দুলি করেছে, ভগবান সুস্থ। ভগবান নারদ মুনিও বুঝতে পারলেন, নারদ মুনিও দিতে পারতেন,
কিন্তু নরকের চিন্তা হইলে নারী করে দিলেন না। এর জন্য যারা মনপ্রাণ জীবন যৌবন ওই চরণের স্বপ্নে দেয় একমাত্র তারাই পারে।